হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে করে দেখাবো বিফ রেজালা। আর এই বিফ রেজালাটা কিন্তু আমরা অনেকেই ভীষণ পছন্দ করি। আর খুবই সহজভাবে আমি আজকে বিফ রেজালাটা করে দেখাবো। তো বিফ রেজালা করার জন্য আমাকে 2টা স্টেপে এটাকে কুক করে নিতে হবে। তো দেখে নেওয়া যাক এই প্রস্তুত প্রণালী। প্রথমেই দিয়ে দিচ্ছি হাঁড়িতে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর তেল হালকা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি গোটা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 3টি রসুন খোসা ছাড়িয়ে এর কোষগুলো দিয়ে দিয়েছি, তবে চাইলে রসুনটাও গোটা দেওয়া যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি 3 কেজি পরিমাণ গরুর মাংস। এখানে গরুর মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়েছি, কারণ বাজার থেকে আনার পর কিন্তু গরুর মাংসগুলোর পিসগুলো অনেক বড় বড় থাকে। তো এগুলো একটু ছোট করে কেটে নিতে হবে। আর রেজালা করার সময় মাংসের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, কমপক্ষে 3 কেজির মতো নিয়ে নেবেন, কারণ রেজালাটা করার সময় মাংসটা কুক হয়ে আরও ছোট হয়ে আসে, তাই পরিমাণটা বেশি নিলেও এটা কিন্তু অনেকটাই কমে আসবে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টুকরো করা আদা। আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি শুকনো মরিচ। গরম মশলা দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি এলাচ এবং 4-5 টুকরো দারুচিনি। দিচ্ছি 7-8টি লবঙ্গ আর 1 চা চামচ লবণ দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর মাংস ঢেকে দেওয়ার ফলে এর থেকে প্রচুর পানি বের হবে, আর এই পানিতেই মাংসটা কুক হয়ে যাবে। আর মাংসটা কুক করার সময় মাঝে মাঝে নেড়ে চেড়ে দেখে নিতে হবে যেন নিচ থেকে আবার লেগে না যায়। কাটা মশলায় মাংস কষিয়ে নেওয়ার পর এবার এটা কুক হওয়ার জন্য আমি গরম পানি ব্যবহার করছি। আর এই গরম পানিটা ব্যবহার করলে মাংসটা খুব দ্রুত কুক হবে আর মাংসের টেস্টটাও ঠিকমতো বজায় থাকবে। আর গরম পানি দেওয়ার পর এতে আমি লবণও দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ পরিমাণ। তো লবণ মিশিয়ে মাংস নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিচ্ছি। মাংস যখন 90%-এর মতো কুক হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে আসবে, তখন এর সেকেন্ড স্টেপ কুকিংটা করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মাংসটা সফট না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে। তো কুক করার জন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি। তো আমি এটাকে ঢেকে 50 থেকে 60 মিনিটের মতো কুক করে নিয়েছি। আর আমার মাংসটা কিন্তু ভাঙা যাচ্ছে, মাংসটা সফট হয়ে এসেছে। এবার চলে যাচ্ছি এর সেকেন্ড স্টেপে। তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আর ঘিটা লিকুইড ফর্মে থাকলে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলে চলবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিচ্ছি বাদাম বাটা। দিচ্ছি 1 কাপ পরিমাণ বাদাম বাটা। এখানে আমি কাজু, কাঠ এবং পেস্তা বাদাম একসাথে মিক্সড করে বেটে নিয়েছি। এবার বাদাম বাটা মশলার সাথে 1-2 মিনিট কষিয়ে নিচ্ছি। আর বাদাম বাটাটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নিয়ে এতে আরও দিয়ে দিচ্ছি কিশমিশ বাটা। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি। আর এতে আমি 13 থেকে 14টি কিশমিশ একত্রে বেটে নিয়েছি। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিচ্ছি 4-5টি শুকনো লঙ্কা। আর দিচ্ছি 6-7টি কাঁচামরিচ। আর কাঁচামরিচ ঝাল অনুপাতে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। এবার এই ভাজা মশলাগুলো আমি মাংসের ভিতরে ঢেলে দিচ্ছি। আর সেই সাথে একটু পানি দিয়ে আমি মশলাটা ধুয়ে এতে দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এটাকে 12 থেকে 15 মিনিট কুক করে নিচ্ছি, ঢেকে দিচ্ছি এজন্য আমি। আর সেই সাথে আমি এতে 1 চা চামচ পরিমাণ চিনিও অ্যাড করে দিচ্ছি, কারণ রেজালাটা কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি হয় খেতে।
আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। তবে পাউডার দুধের পরিবর্তে এখানে জাল দেওয়া দুধের সরও দেওয়া যাবে। আর আমি গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে একটু কুক করে 2-1 মিনিট এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটা ঢেলে নিতে নিতে এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে, যেটা বলার মতো না। তো এই ছিল আজকের বিফ রেজালা রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি কোনো অংশে একটু ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।